এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। Yes, coming. ছায়া কাকিমা, তুমি ফোনে? এসো এসো, ছায়া কাকিমা ভেতরে এসো। আচ্ছা, ইনি হচ্ছেন আপনার ক্যান্ডিডেট ছায়া মজুমদার, আমার কাকিমা। উফ, ওনারা পারে না সত্যি। কাকিমা জেঠিমা ওনারা কি পারবে? বয়স হয়ে গেছে। খামোখা আমার সময় নষ্ট করলেন। এখন একটু আসুন তো আপনারা, জায়গাটা ফাঁকা করে দিন। এই হচ্ছে আপনাদের সমস্যা, মুখ দেখে বিচার করে ফেললেন। যার তার বয়স হয়ে গেছে, সে পারবে কিনা। এসেছিল তো কম বয়সী দুজন, এখন অব্দি তো 20-22 জনের কাজ দেখে নিয়েছে। কারোর কাজ তো আপনার পছন্দ হয়, তারপরেও আপনি মুখ দেখে বিচার করছেন। পূর্ণা, কেন আমাকে এরকম অপমানের মধ্যে ফেললে বলো তো? আমি চাই আমি অন্য কোথাও চাকরির খোঁজ করব। চলো না ছায়া কাকিমা, বিনয় কাকুর ওই চক্র থেকে বেরিয়ে না একটা ইন্ডিপেন্ডেন্ট লাইফ বাঁচার আপনার অধিকার আছে। এই চাকরিটা আপনার দরকার। কিন্তু আমার ভীষণ ইনকনফিডেন্ট লাগছে। মানে উনি যেভাবে আমাকে অপমান করছেন, আমি তো সাহস করে ওনার সামনে মুখই খুলতে পারবো না। আমি জানি আপনি পারবেন, একটু কনফিডেন্টলি কথা বলুন। কি হলো, আপনারা যাবেন? আমার বাইরে আরো 5 জন ক্যান্ডিডেট অপেক্ষা করছে। ইন্টারভিউ নেবার পর আমাকে আবার শোরুমেও যেতে হবে। আপনার নামটা স্যার? গৌতম ঝুনঝুনওয়ালা। কেন? মিস্টার ঝুনঝুনওয়ালা, আমি চলে যেতেই পারি, তার আগে আপনি যদি আমার সিভিটা একবার দেখতেন তাহলে খুব ভালো হতো। আমি সংসারে আটকে পড়েছিলাম, কখনো চাকরির প্রয়োজন পড়েনি, তাই বলে আমি কিন্তু কোনো অংশে কম নই স্যার। প্লিজ দেখুন। অ্যাকাউন্টেন্সি অনার্স, ফার্স্ট ক্লাস ফার্স্ট। ইয়েস স্যার। এখানে আমার হিসেবের খাতা আছে। 3 মাসের জমা খরচের হিসেব, সাথে ক্যালকুলেটর। 10 মিনিট সময় দিলাম। এই 3 মাসের মধ্যে কি নেট প্রফিট হয়েছে সেটা আমাকে একটু বার করে বলুন তো। এনে এটা লাগবে না স্যার। বাবা, ক্যালকুলেটর ছাড়া হিসাব করে দেবেন মুখে মুখে? শুরু করি? আপনার সময় তো অনেক আগেই শুরু হয়ে গেছে, করুন। একটা পেন নিচ্ছি। হ্যাঁ। স্যার, আপনার নেট প্রফিট 22,78,000 টাকা। তবে 2 জায়গায় আপনি ইনকাম ট্যাক্সে একটু ফাঁকি দিয়েছেন। যদি ইনকাম ট্যাক্সের রেট হয় তাহলে কিন্তু আপনি ধরা পড়ে যাবেন স্যার। আমার মনে হয় আপনার ভুলটা এক্ষুনি সংশোধন করে নেওয়া উচিত। বলছিলাম যে 10 মিনিট হতে কিন্তু এখনো 30 সেকেন্ড বাকি আছে। কি আবাদ কি আবাদ কি আবাদ! হ্যাঁ ম্যাডাম, আপনি কোথা থেকে এনাকে ধরে আনলেন? হ্যাঁ, কোথায় ছিলেন আপনি ম্যাডাম? আমি লোক পাচ্ছিলাম না, কত ইন্টারভিউ নিয়েছি এদিক ওদিক থেকে, একটা মনের মতো লোক পাইনি। আমি
10 মিনিটের মধ্যে আমার প্রবলেম সলভ করে দিল। ও বাবা, সত্যি ম্যাডাম, মানতেই হবে আপনার ক্ষমতা আছে। প্রবলেম সব তো আমার বাড়ির কাছেই ছিল, আপনি কোথায় কোথায় খুঁজছেন? হ্যাঁ, দারুণ ম্যাডাম, দারুণ। আপনি আমার মন খুশ করে দিয়েছেন, একদম খুশ করে দিয়েছেন। হ্যাঁ, কাল থেকে জয়েন করুন, আর দেরি করে লাভ নেই। আর কোনো ইন্টারভিউ না হবে না, আমি ক্যান্ডিডেট পেয়ে গেছি। ছায়া ম্যাডামই ফাইনাল। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। দেখুন, টাকা পয়সা নিয়ে আপনি একদম ভাববেন না, আপনি কাজ শুরু করে দিন। আমার একটা ভালো কাজের লোক চাই, ব্যাস। মাইনেপত্র আপনি ভালোই পাবেন। ভগবানের আশীর্বাদে আমার টাকা পয়সা কোনো অভাব নেই। আর আমার মুখের কথাই কিন্তু শেষ কথা। পূর্ণা, আমি পেরেছি। আমি সংসারের এই মায়ের জায়গা থেকে আমি কিন্তু আমার শিক্ষাটা ভুলে যাইনি, বলো। প্লিজ কাঁদবেন না, আপনি আবার নতুন করে শুরু করলেন এত বছর পরে। আজকে তো আপনার আনন্দের দিন, আপনার হাসা উচিত। একদম চোখে জল ফেলবেন না। আমি যে তোমাকে কি বলে ধন্যবাদ দেবো আমি জানি না পূর্ণা। একটা বন্ধ খাঁচা থেকে পাখিটাকে বার করে এনে তুমি আবার খোলা আকাশে উড়িয়ে দিলে। পূর্ণা, এই দত্ত চৌধুরী পরিবার তোমাকে অনেক অবহেলা করেছে, অনেক অপমান করেছে। সত্যি কেউ তোমাকে সঠিকভাবে চিনতে পারেনি। তোমার মতো মানুষ না প্রত্যেকটা ঘরে ঘরে থাকা উচিত, জানো তো। হ্যাঁ পূর্ণা, আমি তোমার থেকে বয়সে বড় হয়েও না তোমাকে আশীর্বাদ করার সাহস আমার নেই। শুধু এটুকু বলতে পারি যে অন্যের স্বপ্নকে যত্ন করে গুছিয়ে রাখে, তার স্বপ্ন একদিন না একদিন সফল হবেই হবে, হতে বাধ্য। এবার আমাদের পালা, সিসিটিভি ফুটেজ। হ্যাঁ, ওই ওখানে আছে, ওই টেবিলের উপর। আমি বলে দিচ্ছি, সব ব্যবস্থা হয়ে যাবে। এই কানাই, ওনারা কি বলছে একটু দেখতো। হ্যাঁ, ভালো করে একটু দেখিয়ে দে ফুটেজগুলো। আচ্ছা স্যার। তাহলে পূর্ণা ম্যাডাম, আমি তাহলে আছি। ছয় ম্যাডাম, তাহলে কিন্তু কাল থেকে জয়েন। থ্যাংক ইউ স্যার। আপনি এখন আমার সাথে চলুন। হ্যাঁ শিওর, আসছি। সিসিটিভি ফুটেজটা। কানাইদাদা বাবু, বুধবার সকাল থেকে ফুটেজটা দেখান আমাদের।